আগস্টে হাসিনা সরকারের পতনের পর স্বৈরাচারী হাসিনাকে আশ্রয় দেয় ভারত। হাসিনাকে কেন্দ্র করে প্রতিবেশী এই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। তার উপর বাংলাদেশের প্রধান উপদেষ্টার জায়গায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসে, তখন সেটা গরম তেলে পানি ছেটানোর মতো অবস্থায় গিয়ে দাঁড়ায়। এই সেই ইউনূস যাকে ভারতে পলাতক শেখ হাসিনা রাষ্ট্রীয় আসামি বানিয়ে সাজা ঘোষণা করেছিল, যাকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে দুবার চুবনি দিতে চেয়েছিল শেখ হাসিনা নিজে। আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে ডক্টর ইউনূস। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। সেই শেখ হাসিনা যখন ভারত মন্ত্রী মোদির আশ্রয়ে আর আসামি ইউনূস যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে দেশকে প্রেজেন্ট করতে বিশ্ব দরবারে মোদির মুখোমুখি, তখন বিষয়টা আলোড়ন সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। গত 4 এপ্রিল শুক্রবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্যাংককের সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে তাদের মধ্যে 40 মিনিট ধরে আলোচনা হয়েছে। এবার জানি কি ছিল তাদের আলোচনার বিষয়। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রফেসর ইউনূস বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করে। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব পরস্পর সম্পর্কের ইতিহাস, ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। প্রফেসর ইউনূস জোর দিয়ে বলেন, গত 8 মাস ধরে দুই দেশের মধ্যে অসংখ্য দ্বিপাক্ষীয় বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রফেসর ইউনূস বলেন, আমাদের উভয় দেশের জনগণের কল্যাণে সম্পর্ককে সঠিক পথে নিয়ে যেতে আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নয়াদিল্লি সবসময়ই ঢাকার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। তিনি আরও বলেন, দুই প্রতিবেশী দেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত এবং এটি বাংলাদেশের জন্মলগ্ন থেকেই। এই সময় মোদি প্রফেসর ইউনূসের আন্তর্জাতিক মর্যাদার কথা স্মরণ করেন। ভারত বাংলাদেশের বিশেষ কোনো দলকে সমর্থন করে না উল্লেখ করে মোদি বলেন, আমাদের সম্পর্ক তো মানুষে মানুষে। এ সময় নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য বাংলাদেশের অনুরোধের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান প্রফেসর ইউনূস। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যা ভারতের আতিথেয়তার অপব্যবহার বলে মনে হচ্ছে। প্রফেসর ইউনূস বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা ও উস্কানিমূলক অভিযোগ করে আসছে। মোদিকে ডক্টর ইউনূস বলেন, আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, হাসিনা যতদিন আপনার দেশে থাকবেন ততদিন তাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে যথাযথ ব্যবস্থা নিন। প্রফেসর ইউনূস জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের উদ্ধৃতি দেন, যেখানে 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, OHCR রিপোর্টে অনুমান করা হয়েছে যে বিক্ষোভে 1400 মৃত্যুর ঘটনা ঘটেছে, যার মধ্যে প্রায় 13% শিশু ছিল। এ সময় প্রফেসর ইউনূস সীমান্ত হত্যার প্রসঙ্গও উত্থাপন করেন। এদিকে শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে টানাপোড়েনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত শুধু দেশের সঙ্গে আছে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যেকার ব্যাংককে অনুষ্ঠিত দ্বিপাক্ষীয় বৈঠক নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হতে পারে। এই ধরনের বৈঠক শুধু কুশল বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এগুলো প্রায়ই বৃহত্তর কূটনৈতিক ব্যবস্থার পূর্বাভাস হয়ে ওঠে।
তবে কেবল ছবি তুলে কূটনৈতিক সৌজন্য প্রকাশ করে থেমে থাকলে হবে না। কার্যকর ও দায়বদ্ধ সম্পর্ক গড়তে হলে উভয় দেশকেই সাহসিকতা ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে যদি আস্থা ও পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সদিচ্ছা দেখানো হয়, তাহলে ভারতের পক্ষ থেকেও অবশ্যই একই রকম আন্তরিক হওয়া উচিত। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।